Lily, always beautiful. Available at Herland stores. ওরি বাবা কি হচ্ছে? আমি তো একদম ভয় পেয়ে গেছি। কি করছো? গুছাচ্ছে জিনিসপত্র। এইসব তোমার গোছাতে হবে না। তো কে গুছাবে? কি হলো? তোমার এত কাজ আমার পছন্দ না। কি যে বলেন, আপনি অনেক অগোছালো। তোমার শুধু একটাই কাজ, আমার সাথে প্রেম করা। ঢং করতেছেন। পরি, তুমি চলে যেও, ভুল করে ভুলে যেও। তুমি আমার শেষ স্মৃতি, তোমার নামেই খুঁজে ফিরি। আমার হৃদয় ফাঁকা করে এক জ্যোৎস্না ভালোবাসা। বাবা, কবিতা, শায়রি। আপনাকে দেখলে তো মনে হয় না এত রোমান্টিক। কি মনে হয়? মনে হয় শুষ্কং কাষ্ঠং। ও ওকে। আচ্ছা, তোমাকে একটা কথা বলি। কিছু মনে করবে না তো? আমি কি মনে করব? আপনার যা খুশি বলেন। প্রমিস? প্রমিস বলছি। আমার নাস্তা কোথায়? এখনই নিয়ে আসতেছি। আর আপনি এমন ভাবে কথা বলেন না, মনে হয় যেন কি সিরিয়াস একটা বিষয় ঘটে গেছে। এভাবে মানুষ মজা করে নাকি? নাস্তা রেডি, আসেন। আসছি। Someone new, they can't keep their eyes off you. কি ভাল লাগে না? যেটা শিখতে বলি সেটা শিখতে পারো না? হ্যাঁ, মাস্কে পড়াতে ঘুরতা রাস্তা রাস্তায়, ওইন থেকে না ভালো শাড়ি মারি পরায় সাজগোজ করাইতেছি কি? আর বাকি কিছু শিখন লাগবো না? যাও। বেশি আজকালগন কিছু নাই। বেশি একটা টেরিবারি ক্লায়েন্টের কাছে পাঠান যায় না? জগো মাসি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। মাসি দেন না কি নাদুস নুদুস মালটারে পটাইয়া রাজি করাইছি। খুব তো রাজি করেছো না? এই যে আরেকজনের দেখতেছো না, এটা নিয়ে কত কমপ্লেন শুনতেছে জানো? হ্যাঁ। আচ্ছা দেন না। কি ঠিক আছে না? সব ঠিক আছে। আচ্ছা তুমি ঠিক আছো নাকি এটা দাও। মা। কিছু বাবা? মা, আমি পরীকে কোথাও খুঁজে পাইতেছি না মা। পরে আবার কোনানে যাবো? আছে কোনানে? আমি জানি না মা, পরি, আমি কিচ্ছু জানি না মা।
আচ্ছা বাজান, এত অস্থির হও না। আমি তো তোমার কইতেছি পরীর কিচ্ছু হইব না। পরীর কে ক্ষতি করব? মা সত্যি পরে কিছু হইব না তো? মা পরি বলছিল ও আমার কখনো ছেড়ে যাবে না মা। আচ্ছা বাবা অস্থির হও না, আমি আছি না, আমার উপর ভরসা রাখো। আচ্ছা বসো বসো বসো। একটা জিনিস তো মাথায় রাখবি না, আমাগো এ ধান্দায় শত্রুর কোনো অভাব নাই। ঠিকই। শত্রু? রফিক আসলে আমাগো ধান্দার মধ্যে সংসার, প্রেম, বন্ধন এগুলি আসলে থাকুন উচিত না। শত্রুরা সব জায়গায় কি দেয়া ক্ষতি করে জানো? আপনা মানুষ দেয়া। এতদিন তোমার কোনো দুর্বলতা ছিল না, এখন তোমার দুর্বলতা আছে পরি। ওকে ওকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। বাজান এটা কি করতেছো? এইটা তুমি রাখো, আমি তো তোমারে কইতেছি এই সমস্ত উত্তেজিত হইয়া তুমি কিন্তু পরিরে হারায়ও না। উত্তেজনা কোনোদিন কোনো কিছু সমাধান করে না। আমি সবকিছু হারাইয়াই পরিরে পাইছি না। আরে কি মাথাটা ঠান্ডা কর, আমার উপর ভরসা রাখ, আমি আছি না, আমি দেখবো ক্যাটা পরে কি করবো। তোরে না কইছি যা যা আর রফিক কোন খায় সব খবর আমার কাছে চায়, এক নিমিষে চায়। এই যে আমি আছি না বাজান, আমি থাকতে তোমার পরে কারো কোনো ক্ষমতা নাই কিছু করবার। আমি কিছু করিনি। বিশেষ করে আমি কিছু করিনি ভাই। আসলাম আসলাম রফিক আসলাম, বল পরি কোথায়? আসলাম বল পরি কোথায় বল। আসলাম 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 লেটস মেক ইট ডিল প্লিজ। তুই আমার কথাটা একটু শোন মনোযোগ দিয়ে। বল বল পরি কোথায়? পরি আমি কিভাবে জানবো পরি কোথায় আছে, কি করছে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। পরি কোথায় আছে আমি জানি না। দেখ এখনো সময় আছে, তুই বল। আমি ভালো করে জানি তুই জানোস। পরি কই? আমি বলছি আমি জানি না। আচ্ছা তুই ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ, তোকে মারার জন্য আমি পরীকে কেন ব্যবহার করবো? পরীর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? আমার কোনো শত্রুতা কিন্তু পরীর সাথে নেই। আমি পরীর জীবন নিতে চাই না, আমি তো শুধু চাই তোর জীবন নিতে, তোর জীবন নিতে। পরি doesn't matter for me. Yes. Yes. What? What? রফিক শোন রফিক ভাই, আমার সব ভুলে যা, সব ভুলে যা, সব ভুলে যা ভাই। আমার একটা বার বল ভাই, পরি কই ভাই? ভাই প্লিজ ভাই, ভাই বল না পরি কই ভাই? ভাই ক ভাই প্লিজ, ভাই প্লিজ ভাই কস্তা, প্লিজ ভাই কস্তা, পরি কই ভাই? কস্তা ভাই, কস্তা একটা বার কস্তা ভাই, পরি কই না, কস্তা পরি কই ভাই? আমি জানি না, জানি না, জানি না, জানি না পরি তো পরি কই ভাই, আমি জানি না, জানি না, জানি না। আসলাম 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 আসলাম, তুই মস্ত হয়ে গেছিস রে। তুই মস্ত হয়ে গেছিস রে, মস্ত হয়ে গেছে। তোর ওই দুঃখ দেখা আমার খুব ভাল লাগতেছে রে, খুব ভাল লাগতেছে। प्यार बहुत अच्छे होता है, जवान का बदल देता है। एक কথা বাবা শুনেছিস তো? শোন আসলাম, আমি হয়তো পরীকে উপরে পাঠাই না, কিন্তু যে পাঠাইছে
খুব ভালো করছে রে আসলাম, খুব ভালো করছে। একদিন তোর দুর্বলতা কেউ জানতো না। এই যে, আমি তোর দুর্বলতা কিন্তু ঠিকই দেখে গেছি। হ্যাঁ, এখন তুই বোঝ প্রেম কি জিনিস। হ্যাঁ, প্রেমের যে দুর্বলতা তোর মতো কঠোর রে চোখের পানি জড়ায় দিছে। শালা সবাই प्यार किया तो डरना क्या जब प्यार किया तो डरना प्रेमिक आशिक आवारा पागल मजनू পরে কি রে, কি হইছে তোর? ইদানিং কেমন জানি লাগে রে, একা একা লাগে। মানে ভিড়ের মাঝখানেও কেমন জানি একা লাগে। কবি কবিতা এক চামচ 2 চামচ দিয়ে গোটা দিয়ে তো খিচুড়ি বানায় ফেলছিস পরিস্থিতি। ঘটনা কি ছেড়ে কাস? আচ্ছা বাদ দে, তুই গেছিলি মাসির ওইখানে? ওইখান থেকেই তো আসলাম। কিন্তু উত্তর দাও মামা, তুমি পোল্ট্রি নেওয়ার চেষ্টা করতেছো, কোনো লাভ নাই, পয়েন্টে আসো। চাওয়া পাওয়াটা বল আমাকে। আরে না, সারাটা জীবন তো কাটাই দিলাম, তাই না? ঘর, পরিবার, সংসার, এগুলো বলতে তো তুই, মাসি, তোরাই তো, এই আর কি। বুঝিয়াছি বৎস। তোমার মন নামক রান্নাঘরে বিবাহের খিচুড়ির সুঘ্রাণ ছড়াইয়া পড়িয়াছে। এখন এই খিচুড়ি খাইয়ে ফেলতে হবে, অর্থাৎ তোমাকে বিবাহ করতে হবে। বিয়ে করতে বলতেছিস? আমারে কে বিয়ে করবো? কি কস বেটা? না আছে পরিবার, না আছে ক্যারিয়ার, হয় এই তিমের উপর আরে কে? বেটা তুই আমার বন্ধু, তোরা আমি চিনি না। তুই আমার বন্ধু আসলাম, তোর সবচেয়ে বড় পরিচয় তুই একটা ভালো ছেলে, তার চেয়েও বড় পরিচয় তুই একটা ভালো মানুষ। আর বেটা তুই একটা ট্রাভেল এজেন্সি চালাস। হ্যাঁ, আর কি লাগে? তোর জন্য যে লেখা আছে তুই তারই পাবি। কি টাইপের মেয়ে পছন্দ একটু বলতো দেখি। বেশি কিছু না, বুঝলি? ধর একটা মেয়ে সুন্দর করে হাসে, খুব বেশি সুন্দর হইতে হবে না, মানে মোটামুটি সুন্দর হইলেই হবে। আর ধর খুব মনোযোগ দিয়ে আমার কথা শুন। ওকে। আমার ভালোটারে ধর ভালোবাসে, আর খারাপটারে আমার পর্যন্ত আসতেই দেয় না। আর ধর ধর আমার এই বেসুরা গলার গানও যে মনোযোগ দিয়ে শুনে আর একটু প্রশংসা করলেই হবে। আর ধর যে আমার সাথে থাকলেই হইব সবসময়, বুঝছস? যে আসলামরে ভালোবাসবো, বুঝছস? আসলামের সাথে থাকবো, আসলামরে কখনো আচ্ছা থাক, বাদ দে, এরকম মেয়ে পাওয়া যাবো? থাক। আন্তনগর ট্রেন বলেছিলি যে শুধু ইঞ্জিনটুকু যাবে, ওই বেশি কিছু না। বলতে বলতে ইঞ্জিনের পেছনে তুমি 31টি বেশি কিছু না আর বগি লাগিয়ে দিয়েছো মামা। যাই হোক, অসুবিধা নাই, তারপরেও চেষ্টা করে দেখা যেতে পারে। খুঁজা এরকম মেয়ে পাওয়া যাবো? গুগলে সার্চ দে, পাওয়া যাবে। আচ্ছা বল না, কই পাবো এরকম মেয়ে? মানে গুগলে সার্চ দে, পাওয়া যাবে, সমস্যা নাই। আবার মজা নিতেছিস? শোন, কাজের কথা এইবার আসছিস তুই, বুঝছিস? খুঁজলে মানে যদি সিরিয়াসলি খোঁজা যায় পাওয়া যাইতে পারে। একটা কথা আছে না, দিল সে নিকলি হুই বাত দিল তক পৌঁছে।
সমস্যা কি? কই মানে আর কতক্ষণ ওয়েট করব? 3:30 তো বাজে। দোস্ত, তোর সহ্য হচ্ছে না? না, একদম সহ্য হচ্ছে না। আরে আর অল্প একটু অপেক্ষা কর, অপেক্ষার ফল সুমিষ্ট হয়, সবুরে লেওয়া মেওয়া ফলে। মাইন্ডেড। মা বসো। বসো বাবা। বস। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। অনেক সময় ধরে বসিয়ে রাখলাম না? মা মরা মেয়ে আমার, সব আমাকেই সামলাতে হয়। ইটস ওকে আঙ্কেল। কাকা, ও হচ্ছে আমার বন্ধু আসলাম, একটা ট্রাভেল এজেন্সি চালায় আর কি, ওই মালিক। আমার বন্ধু বলে বলছি না, ছেলে কিন্তু একদম একের ক। আসলাম শোন, উনি হচ্ছেন আমার আব্বার বন্ধু, মোহাম্মদ আব্দুস সালাম কাকা। আর ও হচ্ছে পরি, আমার বোনের মতো একদম, ছোট্টবেলা থেকে দেখে আসতেছে। এবং পরির জন্য একটা খুব ভালো ছেলে অনেক দিন ধরে খুঁজছে। বাবা আসলাম, আমি ছোটবেলা থেকে আমার মেয়েকে অনেক যত্নে আর আদরে মানুষ করেছি। ওকে একটা ভালো ছেলের কাছে তুলে দেওয়ার জন্য কত যে চিন্তার মধ্যে আছি, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আঙ্কেল আমি বুঝতে পারছি, পরি তো তাও লাকি যে আঙ্কেল আপনাকে ও বাবা হিসেবে পেয়েছে। কিন্তু আঙ্কেল আমি তো এতিম, একাই মানুষ হয়েছি। বাবার কষ্টটা হয়তো আমি জানি না, কিন্তু বাবা যে নেই সেই অভাবটা আমি ফিল করি আঙ্কেল। আপনাদের যদি আমাকে নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন। না, তোমাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। মাইকেল তোমার ব্যাপারে আমার কাছে আগেই বলেছে। মাইকেলের বাবাও কিন্তু আমার অনেক দিনের বন্ধু। ওরা সবাই যখন রাজি, আমি এখন নিশ্চিন্ত। আর আপনার? বাহ, কে আবার, তাহলে তো হয়েই গেল বন্ধু। কিন্তু আমার একটা কথা আছে, আমি সারা জীবন চাকরিতে সৎ ছিলাম। কাকা ঠিকই কইতেছে। কোনো উপরি কামাই নাই, কখনো ঘুষ খাই নাই। আমি চাচ্ছি যে আমার চাকরি জীবনের যে টাকাটা আমি জমিয়েছি, আমার ছোট চাকরির জমানো টাকা দিয়ে আমি আমার মেয়েকে পাত্রস্থ করতে চাই। তোমার কোনো চাওয়া পাওয়া থাকলে বলতে পারো। ছি ছি আঙ্কেল, আপনি এসব কেন বলছেন? আসলে আঙ্কেল আমি এমন একজনকে চাই যে আমার সাথে সারাটা জীবন থাকবে। তাছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। আর পরীকে আমি আমার নিজের সম্পদের মতোই আগলে রাখব। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতে পারি? বলো বাবা। আঙ্কেল আমি ওনার সাথে একটু একান্তে কথা বলতে চাই। ঠিক আছে, তোমরা কথা বলো। থ্যাংক ইউ। পরি, তুই ওকে নিয়ে যা। যাও বাবা। যাও যাও বন্ধু। Harlan, be a show stealer. Available at Herland stores. আপনার আমাকে পছন্দ হয়েছে? আমার পছন্দ হওয়া বা না হওয়াতে কি যায় আসে? যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আপনার আমার বিয়ে হবেই। ও, আপনি ভাগ্যে বিশ্বাস করেন? ইন্টারেস্টিং। খুব। আর আপনি? আমার ভাগ্যটাগ্য নেই, ভাবতাম, কিন্তু এখন মনে হয় আমারও ভাগ্য আছে।
আপনার আমাকে পছন্দ হয়েছে? অনেক। কেন? আপনার চোখ, বলা হয় চোখ মানুষের মনের কথা বলে। আমি হয়তো চোখ দিয়ে আপনার মনটাকে দেখতে পেরেছি। সেটা অনেক স্থির, ময়ূরাক্ষী নদীর মতো। এটা ঘুমানোর জায়গা? তুই এনে ঘুমাইছিস কেলা? এনে বই রয়েছিস কে? কি হয়েছে তোর? মাসে হরা কই? করো কই? ওই যে ইচিক দানা বিচিক দানা। একে চড়ে না গালের সবটি দাঁত পালাই দিমু। পালাই দিয়ে গলার মালা বানাই দিমু, লয়ে লয়ে ঘুরবি। হ্যাঁ, আলা দিনের বেলা টালি খেলে যায় ইচ্ছা সেটা। কোনো ইয়া নাই, কাম নাই তোর। বস। মা। কিছু বাজান? আরে আজকে আমার বাপ জানে চেহারা তো খুশি খুশি খেলা। কিছে? কেঠা? খুব সুন্দর চেহারাটা দেখছো, একদম পরের মতন। মাগার ওই নাকটা তো একটু ব্যাচকাইন না। তোর নাকটা দেখছো চাইনা দিয়া? আইছে নাক গলে। মা, ওর নামও পরি আছে। পরি নেই? হ। খুব পছন্দ হয়েছে আমার। খুব সুন্দর হয়েছে। তোর পছন্দ হয়েছে? আমার খুব পছন্দ হয়েছে মা। আমার তো মাথা কেমন জানি ঘুরতেছে রে মাইচা। মাথা পুরোটা ঘুরতেছে, মনে হইতেছে আমার পোলাটা বিয়ার পরিতে বইতাছে। আমার পোলাটা বিয়ার পরিতে বইতাছে। পোলা বড় হয়ে গেছে গো আমার। আই আমার পছন্দ হয়েছে। আই তুই বই রয়েছিস কে? কি করুম? কই কি করুম? আরে জানা সানাই শুনাই বাজা, বিয়ার সানাই বাজা। বিয়ার সানাই বাজা মো। মানো না লাগবো। আজকে ভরপুর মাল খাবো। ওই সবতে কই আছস? আরে বড় ডেক বাজা, জোরে জোরে গান বাজা। ওই বিয়া করতেছে। চাপো। ওই বড় গানে ডেকের সাথে বাজা। জোরে জোরে গান বাজনা হইব আজকে থেকে। তোমাকে সাজাই আমার যত ইচ্ছে খুশি দিয়ে, তোমাকে রাঙাই বুকের ভেতর মন গভীরে নিয়ে, তোমাতে হারাই তোমাতে জড়াই তোমাতেই করিবা
ছোঁয়া নিলে তারার মিছিলে যাই ভেসে যাই তুমি ছুঁয়ে দিলে মেঘ ছোঁয়া নিলে তারার মিছিলে যাই ভেসে যাই তুমি ছুঁয়ে দিলে তোমাতে হারাই তোমাতে জড়াই তোমাতেই করিবাস আলো হয়ে রাঙাও তুমি আমার মনের আকাশ তোমার নামে লিখে দিলাম এই বুকের বাপাস একটু দেরি হয়ে গেল গোসল করতে। না, আজ আর অফিস যাব না। কেন? আমার জানি কি একটা হয়েছে। শরীর টরীর খারাপ নাকি? আরে না, শরীর টরীর না, ও তুমি বুঝবে না। এভাবে তাকিয়ে আছেন যে? তোমাকে দেখছি। আপনি এমন ভাবে তাকিয়ে আছেন মনে হচ্ছে যেন আপনি কোনোদিন মেয়ে দেখেননি। দেখেছি, কিন্তু কখনো পরি দেখিনি। শুনেছি পরীরা নাকি কোকাফ নগরীতে থাকে। তবে কি আমার ঘর কোকাফ নগরী? কি করছেন? কিছুই করছি না। আরে শোন না, এত ভাঙচুর হওয়ার তো কিছু নাই। আরে তুই বেটা সারা দুনিয়ারে ভাঙচুর করে বেড়াস, তোর নিজের ভাঙ্গে গেলে হবে? শক্ত থাক, এখন ধৈর্য ধরার সময়। জানিস মাইকেল, আমি তাড়াতাড়ি কেন বাসায় ফিরতাম? পরির জন্যে। ওর হাসি মাখা মুখটা দেখলে আমার সব ক্লান্তি, সব কষ্ট দূর হয়ে যেত। এই বাসাটাতে প্রাণ নিয়ে এসেছিল পরি। ওকে ছাড়া মাইকেল তুই একটা কাজ কর, মেরে ফেল আমাকে। নে ধর, মার, শেষ কর, শেষ কর। পাগলামি করিস না, এখন পাগলামির সময় না, এখন মাথা ঠান্ডা করে আমাদের আগাইতে হবে। মাসি, আমি, আমাদের দলের সবাই মিলে খুঁজতেছি। আমাদের এই মুহূর্তে আর কোনো কাজ নাই ওকে খুঁজে বের করা ছাড়া। ও কোথায় আছে, কেমন আছে, ওরে ছাড়া আমি। বের কর, ওরে খুঁজে বের কর। ও ভালো মানুষ, ও যেখানে আছে ভালো আছে ইনশাল্লাহ। আমি আছি, দম থাকা পর্যন্ত আমি আছি। তুই খেলে ভেঙে পড়িস না ভাই, তুই ভেঙে পড়লে আমিও ভেঙে যাই রে। তুই ছাড়াও তো আমার কেউ নাই।
She is brave. She is free. A generous soul with many possibilities. Glazo Skin. Available at Herland stores. ভাই পরীর কোনো খোঁজ পাইছস? খুঁজতে আসতে পোলাপেন ভাই, একটু পাস সময় নাই। লাগবো ভাই। পায়ে যাবো ভাই, আপনি টেনশন করেন না, ওরা খুঁজতে আসে ভাই। আরে জামান সাহেব। জি স্যার, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম। ভালো হলো আপনার সাথে দেখা হয়ে গেল, আপনার ওদিকেই যাচ্ছিলাম। আমিও আপনার ওখানেই যাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা। আমার একটাই মেয়ে, সবে মাত্র বিয়ে দিয়েছিলাম। ছেলেটাও তো ভালো। কে, আসলাম? হ্যাঁ, আমার মেয়েও তো ওই বিয়েতে খুব খুশি ছিল, কিন্তু মেয়েটা গেল কোথায়? আচ্ছা, আপনার কি কোনো কারণে আসলামকে সন্দেহ হয়? না, কেন? ও তো দেখুন, কে ভালো আর কে মন্দ এটা কিন্তু বাহ্যিক চেহারা দেখে সবসময় বোঝা যায় না। মানুষের স্বভাবই হচ্ছে ভুল পাল্টানো। বাবা আপনি আসুন, আপনি বাসায় যান না, আমি আসছি। এক পরীর জন্য আপনি সমস্ত শহরে রক্তের বন্যা বইয়ে দিয়েছেন। ঠিক কতদিন বেঁচে থাকবেন তার কি কোনো গ্যারান্টি আছে? আপনি ঠিকই বলছেন স্যার, পরী একটাই, আর পরীর জন্য আসলাম সব করতে পারে। আপনি আর আপনার বিন্দু মাসি ওই উপর মহলের শেল্টারে ঠিক কতদিন বেঁচে থাকবেন তার কিন্তু কোনো গ্যারান্টি। গ্যারান্টির কাজ আসলাম করে না স্যার। আপনি আপনার আইন দিয়ে আমার পরীকে খুঁজে বের করুন, তারপর আমরা আবার কথা বলবো। আর সেদিন আসলামের জান পর্যন্ত আপনার জন্য হাজির থাকবে। গেলাম স্যার। আসলাম, ট্রেনিং একাডেমিতে আমার ব্যাচমেটদের মধ্যে শুটিংয়ে কিন্তু আমার স্কোর সবচেয়ে ভালো ছিল। আর সময় আসলে আপনাকে আমার শুটিং কারিশমা দেখানোর ইচ্ছা থাকলো। আর এখনো সময় আছে, সঠিক পথে ফিরে আসুন। সবাইকে কিন্তু আসতে হয়। ভয় দেখাচ্ছেন স্যার? মৃত্যুর ভয়? মৃত্যু আসলামের কাছে নেশার মতো স্যার। এই আসলামও মরবে, তাই? কিন্তু সেটা আপনার গুলিতে নয়। দেখা যাবে। গেলাম স্যার। ওই আসলাম কই রে? আপনার ওই বাজির ঘোড়া মাসি শেষ। মনে করেন যে আসলামে বিয়া কইরা মনে করেন যে খোড়া হয়ে গেছে, এখন ল্যাংচাই ল্যাংচাই চলতেছে। ওই খোরা ঘোড়ার উপরে আমার সব ভরসা। বিয়া তো নিবেন না মাসি। মনে করেন যে ঘোড়া ঘোড়া যতই আদরে রোক না কেন, হয় কিন্তু বিশাল বোঝা। অহন সিদ্ধান্ত নেন, যেই বোঝা বইয়া মনে করেন যে ধান্দা চালাইবেন কিনা। ধান্দা তো লাটে উঠবো। যাইরা কাজ। আবে ওই তোরে আমি এই খাসি দেবার কইছি? হ্যাঁ, আসল কথা ক, কি কইবার চাস? না মানে মানে কইতেছিলাম কি মাসি, আসলামে মনে করেন যে বিয়া কইরা শেষ হয়ে গেছে, ওই মায়ের লেগে পাগল। আপনি ঠিকই কইতেন মাসি, ভালোবাসা আসলে মানুষের হিতাহিত জ্ঞান শূন্য কইরা দেয়, শেষ কইরা দেয়। আসলামও শেষ নাইকা। কি কইবার চাস কইয়া ফালা। মাসি মাসি কইতেছিলাম কি মাসি, আমার একখান সুযোগ দিলে হয় না মাসি? আসলামের চাই আমি কম কিসে? আমি জানি মাসি যে আসলাম আপনার সন্তানের লাহান,
মাগার মাসি ওই যাই শুরু করছে, ধান্দা তো লাঠে উঠবো মাসি। আসলামের উপর আমার সব থেকে বেশি ভরসা। আসলামের এখন সময় খারাপ যেতেছে, সময় ঠিক হয়ে গেলে বেবাক ঠিক হয়ে যাব। শোন, সময়ই কয়ে দিব কি করতে হইব আর কি করতে হইব না। চেহারা এরকম কাঞ্জার মতন করে রাখছিস খেলা হয়? আরে তোর বি সময় আইব, আমি কইতাছি। আশা কইতাছেন মাসি আমার সময় আইব? আমার উপরে বি একটু বর্ষা মর্ষা রাখ। মাসি মাঝে মাঝে না আপনারে চিনবার পারি না, বড্ড অচেনা মনে হয়। আমি ওই তোরে কইছি না তোর মজাকের মধ্যে কিছু নাই। তুই যদি আমারে চিনবার পারতি তাহলে তুই আমার এখানে বইতি না। যাইলা কামে যা। যে বানাইছে আমারে এই আমারে বুঝবার পারে না, ওই আইছে আমারে। গেঠায় বাড়াইছে মাসি? তোরে কইছি না তোর মজগে কিছু নাই। হ্যাঁ খা। পড়ি, যদি কখনো এমন হয় তুমি জানতে পারলে যে মানুষটাকে তুমি চেনো সেই মানুষটা আমি নই, তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে? মাঝে মাঝে আপনি অনেক অদ্ভুত কথা বলেন। আপনি কেন অন্য মানুষ হবেন? যদি এমন হয়, ধরো যদি এমনটা হয়, তখন মৃত্যু ছাড়া আর কোনো কিছু আমাকে আপনার কাছ থেকে দূরে সরাতে পারবে না। ইদানিং না আমি খুব বাজে বাজে স্বপ্ন দেখি। সেদিন দেখলাম আমি মারা গেছি আর আপনি খুব কান্না করছেন। এরকম কথা কখনো মুখেও আনবে না। মৃত্যু তোমাকে আমার কাছ থেকে কখনো আলাদা করতে পারবে না, কখনো না। তেরি কেমতে কি হইব, কেমতে চলবো, এটা কোনো কথা? এই পেচাল কম্পার, আল্লাহ জিব্বা সকাইটা বলামো, বেশি কথা কইতাছস। মাসি আপনি কিছুই জানেন না। আসলামে যে দেবদাস হয়ে গেছে বুঝতেছেন না? এখন কি করবেন কম তো? আপনার আদরের আসলাম তো মনে করেন যে গেছে গা শেষ। তো সেই জন্য তোরা তো চিন্তা রাখতেছে গেলা। আসলামের নিয়ে কোনো কথা কইবি না, কইছি না আল্লাহ জিব্বা কেটা বলামো। কারে নিয়ে কি করে তুই বসে আমার থেকে তুই বেশি চিন্তা করবি। ওই আমার চুলকে এমনি এমনি পাকছে। হ্যাঁ বুঝবার পারছি না, বুঝবার পারবো না। বুঝছে একেবারে গাছ উঠতে গেছো গা। হ্যাঁ বুঝবার পারো না। হ্যাঁ মাসি, ঝুল তো আসলেই পাকিয়ে ফেলেছেন। আরে তো বেশি চিন্তা করলে আবার যে আয়ু কমে যায় সেটা জানেন তো। থ্যাংক ইউ ওসি সাহেব ফর ইউর কনসার্ন। আপনি আমার এখানে পথ ভুলে নাকি? হ্যাঁ ওই বসুন। আইন তো সেখানেই যাবে যেখানে ক্রিমিনালরা রয়েছে। ক্রিমিনাল? আপনি কি বলছেন এসব?
আমার তো মনে হয় আপনি পথ ভুলে এসেছেন। পথ তো আপনি তৈরি করে রেখেছেন, আমি তো আপনার দেখানো পথে এখানে এসেছি। আর কি করব বলুন, আমাদের প্রফেশন তো এই আপনাদেরকে নিয়েই। মায়ায় পড়ে গেছি। মায়া? আমাদের এই প্রফেশনে মায়া থাকতে নেই। ঠিক বলেছেন। তা আপনার সেই তুরুপের দাস আজকাল কোথায় আছে, কি করছে বলুন তো? ও মাই গুডনেস, আপনি আমার তুরুপের তাসের দিকেও নজর দিয়েছেন? অপরাধী সবসময় কিন্তু নজরে না আসার চেষ্টা করে, কিন্তু একবার যদি সে নজরে এসেই যায় তাহলে বুঝতে হবে যে সে নিশ্চয়ই তার পরিকল্পনায় কোনো ভুল করেছে। ওসি সাহেব, কি বলতে চাচ্ছেন পরিষ্কার করে বলেন। কেন, আমার কথা কি পরিষ্কার না? ও মাসুদ সাহেব, তা খবর পেলাম আজকাল নাকি খুব জুয়া টুয়া খেলছেন। জি স্যার, 3 কার্ড, মজা লাগে, টাকা দেখেলি। মাসি, ছিনতাই, কিডন্যাপিং, চাঁদাবাজি সবই তো নাকি করেন। তা আপনাদের এই ক্রাইম সিন্ডিকেটটা যে আমাদের গলার কাটা হয়ে উঠেছে, তা কি আপনাকে খুব ভালো মতো বুঝিয়ে বলতে হবে নাকি? ওসি সাহেব, কিছু বলার আগে প্রমাণটা নিয়ে আসেন। ইউ হ্যাভ এনি এভিডেন্স অ্যাবাউট মি? ক্যান ইউ শো মি? ওহ, প্রমাণ? ঠিক বলেছেন, প্রমাণ ছাড়া তো আবার আমাদের লাইনে কোনো কাজ হয় না। ঠিক আছে, খুব শীঘ্রই আপনার সাথে প্রমাণ নিয়েও দেখা হবে। আপনি কি আমাকে বাই এনি চান্স থ্রেট করছেন? আরে না না মাসি, কি বলেন? আমি আপনাকে হুমকি ধামকি দেব এই সামর্থ্য কি আমার আছে বলেন? ইউ আর ভেরি নিউ কামার। এসছেন ভালো কথা, ওয়েলকাম করছি, বাট সাপের লেজ দিয়ে কানটা চুলকানোর চেষ্টা করবেন না। আমি তো কেবল আমার চাকরিটা করছি, আর আমিও তো আপনার সাথে একমত। সাপের লেজ দিয়ে কান চুলকানো তো আসলেই ঠিক না। তা শুনলাম আপনার নাকি বিশাল বড় নেটওয়ার্ক, তো এই ওসির সম্পর্কেও একটু খবর নিয়ে জানবেন। আপনার ব্যাপারে আমাকে খোঁজ নিতে হবে? I am very sorry, I have no interest about you. If you want, you can. আপনি আমার ব্যাপারে খোঁজ খবর নিতে পারেন, নিয়ে দেখেন। তারপরে না হয় এভিডেন্স নিয়ে এখানে আসবেন, আমাকে দেখাবেন, দেন আমি চেষ্টা করবো আপনার ডেরায় বেড়াতে যেতে। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার কিন্তু সবসময় থাকে না মাসি। ওই শিয়াল যতই ধূর্ত হোক না কেন, বাঘের সামনে কিন্তু তাকে ঠিকই চুপসে যেতে হয়। দ্যাটস দ্য পয়েন্ট। আমিও তো সেটা আপনাকে বোঝাতে চাইছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাকে কোনো হুমকি ধামকি দিতে এখানে আসিনি। আমি এসেছি আপনাকে শুধু একটা ওয়ার্নিং দিতে, অ্যান্ড দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমি কোনোদিনও কারো ওয়ার্নকে কেয়ার করি না। ফার্স্ট অফ অল, ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট মি। নাও ইউ ক্যান গো as far as you can. Till then, I say goodbye. Goodbye. স্যার, একটা কথা স্যার, ওই ওয়ার্নিং দেওয়ানোর দরকার নাই কেন? আপনি এনে আইবেন, এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে। আইলেন, একটু খাইলেন, একটু মজা নিলেন, আইবেন। বাঘিনীবি আছে। মাসি, আলা একটু বেশি হয়ে গেল না? অল্প পানির মাছ লাফায় বেশি, জানিস তো? জানি তো। হালায় লাফাইতেছে, পয়লাইছে তো। কিছু জানে না আমার সম্পর্কে, আগে জানি না লোক। এটাই ও জানে কোন আনাইছে, আমার হাত কত দূর লম্বা ওইটা ওরা বুঝতে হইব। জায়গা মতো ফোন করলে না পোতায় যাবো গা। চুপ করে বয়ে থাক। আবে ও হেলায়, এই মাসে হপ্তা নেওয়া নাই কয়জনের কাছ থেকে? এটা তো আসলাম ভাইয়ের কাম ছিল। হ্যাঁ হ্যাঁ, হপ্তা লাইনে দেখা
হালাই তো বস্তা বাস্তি লয়া ব্যবসা লয়া ভাগ্যা গেছে। কি কইতাছস? হ্যাঁ ঠিকই কইতাছি। আসলাম ওরে যাইতে দিল? ও বাবা, ওস্তাদে আয় পড়ছে। ওস্তাদ যে মাছির ব্যবসা একেবারে লাঠে উঠাইতাছে। হ্যাঁ ওস নাইকা মানে কি? মানে কি? উঠান দেখেন, নিজের চোখে দেখেন। কিছুই হয় নাইকা, মোট 3 কোটি টাকা গচ্চা গেছে। এইভাবে যদি আর 1 মাস চলে তাহলে তুমি আমি আর মাসি সপ্তে মায়ের ভোগে চলে যাবো। আসলে হয়েছে কি জানোস, এই মায়া চারটাই খারাপ, মাথা খাওয়ান ছাড়া আর কিছু থেকে নাইকা। কি বলতে চাস? ও সরি সরি সরি, হয়েছে কি মুখ থেকে আচা কথা বাইরে হয়ে গেছে। কি বলছস আরেকবার বল। কইতাছি কি, তুই যে একটা বাজাইরা মায়ের লাগা ব্যবসা বাণিজ্য ভুইলা যাইতাছস। তোর যে পালছে বড় করছে, তোর পেটে লাথি মাইরা তুই যে বাজাইরা মায়ের লগে আছস, ওইটা তো ওরে আমার ওয়াইফ, ওর নাম যেন তোর মুখেও না আসে। মাঙ্গের পোলা খাইছে আমারে। দাঁড়া, খাইছে আমারে, বাঁচাও, হেল্প মি। ওরে বাবা, হ্যাঁ বাইরে ফেলাইবো। ও বাবা, দাঁড়াইতে কইছি, দাঁড়া। ও বাবা, গুলি করব। না 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 না, শোন, গুলি করিস না। হইছে কি আসলাম, একখান কথা হন। তুই তো ছোটবেলায় মনে কর যে ক্লাসে সবসময় ফার্স্ট হইতি। মাগার 100 মিটার দৌড়ে কিন্তু সবসময় আমি ফার্স্ট হইছি। পারলে ধর। মাসুদ, তোরে দাঁড়াইতে কইছি, দাঁড়া, নাইলে কিন্তু সত্যি সত্যি গুলি করব। গুলি করে এবার। হ্যাঁ আসলাম, মারিস না মারিস না মারিস না মারিস না মারিস না। পরি, পরি, পরি কি করছো? পরি, আমি এখানে 1 মুহূর্ত থাকবো না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। পরি প্লিজ আমার কথা শোনো। পরি প্লিজ। আমি আপনার একটা কথাও শুনতে চাই না। পরি বিশ্বাস করো, আমি অনেকবার তোমাকে বলতে চেয়েছি কিন্তু আমি বলতে পারিনি। আপনি কি বলতে চেয়েছিলেন আমাকে? সত্যটা। কি সত্য? যে সম্পর্ক মিথ্যা দিয়ে শুরু হয় সেই সম্পর্কে কি সত্যি থাকতে পারে? পরি প্লিজ আমার কথা শোনো। তুমি যেটা দেখেছো আমি তোমাকে সবকিছু খুলে বলছি। আপনি আমাকে কি খুলে বলবেন? আপনি যদি কিছু বলতে চাইতেন, সত্যিটা যদি সত্যিই বলতে চাইতেন, তাহলে প্রথম দিনই বলতেন, অ্যাট লিস্ট বিয়ের আগে বলতেন। আপনি একটা মধ্যবিত্ত কন্যা দায়গ্রস্ত পিতাকে ধোঁকা দিয়ে তার মেয়েকে বিয়ে করতেন না। পরি প্লিজ, পরি প্লিজ, পরি আমার কথা শোনো প্লিজ। পরি শোনো প্লিজ, আমার কথা শোনো। আমাকে ছোবেন না, আমি বলছি আমাকে ছোবেন না। পরি, পরি, তুমি আমার ওয়াইফ। তুমি কি বলেছিলে? তুমি প্রমিস করেছিলে কখনো আমাকে ছেড়ে যাবে না। মৃত্যু তোমাকে আমার কাছ থেকে আলাদা করতে পারবে না। পরি, ও প্রমিস আমি মানি না, এই সম্পর্ক আমি মানি না, এই বিয়ে আমি মানি না। আপনি আমার স্বামী না, আমি আপনার বউ না। আমি কিন্তু আমি আপনাকে ঘৃণা করি, আমি ঘৃণা করি আপনাকে। আপনি আমার জন্য হারাম, আপনার ছোঁয়া আমার জন্য পাপ। চুপ, চুপ, চুপ। দরজা খোল, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। দরজা খোল।
তুই যদি দরজা না খুলিস তাহলে আমি মরবো, আর আমার পেটে তোর বাচ্চাকেও মারবো। কি বললে পরি? পরি কি বললে তুমি? আমি পরি আমি বাবা হতে চলেছি। পরি প্লিজ আমাকে একটু সময় দাও, আমার কথাটা শোনো। আমি এই সব কিছু ছেড়ে দেব, সব। আমি সব কিছু ঠিক করে দেব পরি, তোমার জন্য, আমার বাচ্চার জন্য। পরি আমি মাকে সবকিছু খুলে বলবো। আমার বিশ্বাস মা আমার কথা রাখবেন, আর যদি না রাখে আমি তোমাকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে শহর ছেড়ে চলে যাবো। পরি পরি প্লিজ তুমি আমাকে আবার এতিম করে দিও, আবার পরিকে, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দাও প্লিজ। পরি পরি প্লিজ প্লিজ পরি পরি প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না পরি। পরি প্লিজ প্লিজ প্লিজ। তুমি, আমি আর আমার বাচ্চা এই শহর থেকে আমরা অনেক দূরে চলে যাব, এই পাপের শহর থেকে অনেক দূরে। Lily, always beautiful. Available at Herland stores. একটা খুশির খবর আছে মা, আমি বাবা হইবার লাগছি। তাই আর আমি এই জগতে কাম করবার চাই না। আমি পরিরে আর আমাকে সন্তানের একটা ভালো জীবন দিবার চাই। তুমি আমার যাইবার দাও মা। খাড়া রয়েছিস কে? বস, কি হলো? আমি তোরে আগেই কইছিলাম, ভালোবাসায় পড়লে মানুষের জীবনটা পাল্টায় যায়, পুরাটা জীবনে পাল্টায় যায়। এখন তো তোর জীবনে আর আমি নাইকা, তোর জীবনে পরি আছে, একটা নতুন অতিথি আইতাছে। তুই থাকবি কেন? যা যা, যা। আমার পুরো বস্তা ছিল মা, তুমি আমার যাইবার দিবা। যা যা। খারা, কোনোদিন যদি কোনো বিপদে পড়স, যদি কলজার মধ্যে কারো নাম তোর একবার মনে হয়, সেটা করলাম আমি। দুনিয়া উল্টে জায়গা লড়াই হেনে চলে আবি, আমি তোরে বুক দিয়ে আঁকলায় রাখবো। এই মায়ের দরজা, এই বাড়ির দরজা
তোর লেগে জিন্দিগি বরকুলা থাকবো। যা মা, আসলাম বাবা, কি হয়েছে? মুখটা তো কালো করে, কি হয়েছে বাবা? হ্যাঁ কি হয়েছে? মা, আমি আবার এতিম হয়ে গেছি মা, একলা হয়ে গেছি। আমার পরি আমারে ছাড়ে গেছে মা। কি কথা জান, তুই এক লবি কে? তোরে ছোটবেলা থেকে আমি মানুষ করছি না? আমি তোর মা, আমি তোর বাপ, তুই তো আমার কাছে আছিস। এই যে আমি তোর কাছে আছি না বাপ, কেটে করছে তুই এক লইছস এটাই। মা, তুমি আমার মাফ করে দিও মা, আমি তোমারও ছেড়ে গেছিলাম। হায় রে বোকা, কেটে করছে তুই আমার ছেড়ে গেছস? এই যে তুই সবসময় আমার বুকের মধ্যে আছিলি, মনের মধ্যে আছিলি বাজান, কেটে করছে তুই আমার ছেড়ে গেছস। এখন আইছস খুব ভালো হয়েছে, আর তোর কোনো চিন্তা নাই। এই মায়ের দরজা আমি কইছি না তোর লেগে সারা জীবন খোলা। ওই ওই তুই কিছু খাইছস? যা ওই কেটে আছস, আসলাম রে, একটু খাওন কোন দে তো। যা বাজান, হাত মুখ দিয়ে কিছু খাইলো যা। এখন থেকে আর কোনো টেনশন নাই, আমি আছি না। এই দুটা চিঠি দেখতো ভালো করে। দুইটা দুই রঙের, দুই কালার। আরে বেটা লেখা দেখ, দুইটা লেখা দেখ। মেলে মেলে না তো? না। এটা পরীর চিঠি, আর এই চিঠিটা যেদিন পরি আমার ছেড়ে চলে যায়। তুই এই সবগুলা চিঠি দেখ, সবগুলার হাতের লেখা মেলে, শুধু এই একটা চিঠি মেলে না। আমি যেটা ভাবতেছি তুই কি ওইটা ভাবতেছিস? এটা আমার পরীর হাতের লেখা না। এটা কার হাতের লেখা? কি সন্দেহ তো? আমার পরী আমারে ছাইরা যায় নাই, বুঝতেছিস তুই? এটা কার চিঠি? ও আমারে ছাইরা যাইতে পারে না, ও আমারে ছাইরা যাইতে পারে না। আসলাম শোন, এদিকে আয়, এদিকে আয় বেটা। এখন শোনার সময় না। আমার পরী কিডন্যাপ হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমি পরীরে খুঁজে পাইতেছি, ওই কিডন্যাপারে যতক্ষণ পর্যন্ত না আমি খুঁজে পাইতেছি, আমি আমার বন্ধু শত্রু রক্তের বন্যা দেখবি তোরা। বন্যা, রক্তের বন্যা দেখবো। বন্ধু শত্রু কিচ্ছু গুনবি না, সবাইরে মাইরে ফেলবি।
তাতে লাভ কি হবে? পরিরে ফিরা পাবি। কি কইতে চাস? মানে কি? শোন আসলাম, ভূতটা সরিষার মধ্যেই। পরিরে তুই ফিরা পাবি না, কারণ পরিরে কিডন্যাপ করছে তোর নিজের মা। সে ছোট্টবেলা থেকে কতটুক, যখন এতটুকু ছিল ওই সময় থেকে ওরে আমি কোলে বেটা মানুষ করছি। আর আজকা এই ছেমরির লেগা আমারে ছেড়ে যাবো গা, পরির লেগা আমারে ছেড়ে যাবো গা, এটা মানুন যায়? তুই আমারে ক। ছি ছি ছি, এটা মানুন যায় না। কি করবেন মাসি? কোরবানি। আসলাম রে, পরি রে, কেমতে? চুপচাপ যাবে, উঠাইলে আনন্দের সময় কাগজের মধ্যে লিখে আবি পরে নিজেই ওরে ছাইড়া গেছে গা। তারপর তোর না কুচে তোর মজকে কিছু নাই কা। তারপর আবার কি? এটা তো সহজ হিসাব, বুঝছ না কেলা? সুরসুর করে আমার বাড়ির দরজা দিয়া আমার কাছে আইব, আমার কলজার টুকরো আমার কলজার মধ্যে পড়ব। মাসি, আপনার প্ল্যানটা কইলাম অস্থির। যা, যাইতাছি মাসি, যাইতাছি। এইসব কায় না নিজের জীবনটা শেষ করলি। যা মাসি, মাগার এখন কথা। পরিরে তুইলাই না আমরা পাচার করবো কোন জায়গায়? এত ফলাই তো চুচকা, তোর কথা কইতে কইছি। বাতাস যেন টের না পায় এমন চুপে চাপে করবি। পানি দিয়ে গিল্লে ফরাবি। আজকে যা কইছি এটা যেন দুনিয়ার কাকপক্ষী কেউ না জানে। যা মাসি, মাইয়া তুইলানার কাম পেলা করতেছি, একটু আশীর্বাদ কইরা দেন। হায় হায় পরিটা না কাইটা ফলানো। দোস্ত, দোস্ত তুই শক্ত থাক, তুই শক্ত হ। এখন ভাঙ্গা পড়িস না। তুই জানতি, তুই সব জানতি, তুই তুই জানতি সব। তোর কপাল ভালো রে। New Amp Up the Glam. Available at Herland stores. কি হয়েছে? এটা কেন করলে? আমি তোরে হারাইবার চাই নাই। জ্বালা 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 এই বুকে। এ সব কিছুতে পরীর কি দোষ ছিল? ওর কোনো দোষ ছিল না, তুই ওরে এনে নিয়েছস। আসো 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 এই বুকে, কাম 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 এই বুকে। ওরে হট।
আমার কি ভালোবাসার কোনো অধিকার নেই? তোমার এই পাপের সাম্রাজ্য থেকে কেউ কোনোদিন বের হতে পারে না। এতটাই স্বার্থপর তুমি। একটা সুন্দর জীবন তুমি এইভাবে নষ্ট করে দিলে। ডরানোর কিছু নাই, ডরানোর কিছু নাই। আমি তেমন কিছু করুন না। একটু আহো, ওইটাছি তো, ডরানোর কিছু নাই। তুমি আমার কাছে একটু নিজের কিছুক্ষণের জন্য উজাড় করবা, পারবা? একদম চুপ, গলা উঁচা করে কথা কবি না। এই প্রেম প্রীতি ভালোবাসা সব দেখা তারপর আমি এই দান দিয়েছি। বহু দেখা আছে আমার। আমি মনে করতাম তুই আমার সম্পদ, আমি তোরে হারাইবার চাই নাই। আমি তোমার কাছে শুধুমাত্র একটা সম্পদ ছিল, তার বেশি কিছু না। তোমাকে মা বলতেও আমার পরি কোথায় মা? ভয়ের কিছু নাই, একটু আও, ছাড়ো ছাড়ো, আও। আর কিছু আহো, একটু মোটামুটি করে কিছু। আরে মজা পাইবা, বুঝতে পারতেছো না? আমি ভালো মানুষ। কিছু প্লিজ প্লিজ আমার কাছে আসবেন না প্লিজ। আরে মজা পাইবা। আচ্ছা আস্তে, কেউ নাই কা, শুধু তুমি আর আমি। হ্যাঁ, অসুবিধা নাই কা। কিছুক্ষণ মনে করো যে একটু টাইম পাস করো। হ্যাঁ, আমি কিন্তু করে দেবো। আরে নিচে পারে যাইবো। না 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 না, আমি কিছু করতেছি না। এই যে মাপ চাইতেছি, মাপ চাইতেছি। আমার কাছে দাও, আমার কাছে দাও, দাও দাও। পরি, কোথায় ছিলেন? আমারে তুমি পুত কইরা দিলা। তুমি আমার মা হইয়া এটা কেমনে করলা? আমার পরিরে তুমি এত কষ্ট দিবার পারলা? কেমতে পারলা মা? আমি তোরে খুব ভালোবাসি বাপ, আপনার সন্তানের মতো ভালোবাসি। আসলাম, অস্ত্র ফেলে দিন বলছি, ফেলে দিন বলছি, নাহলে কিন্তু আমি এক্ষুনি গুলি করতে বাধ্য হব।